নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর সেই প্রত্যাশা নিয়ে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আমি কি শেয়ার করতে যাচ্ছি। দেখুন দেখুন, চিতি কাঁকড়া। বন্ধুরা, বহুদিন পর চিতি কাঁকড়া বাড়িতে নিয়ে এসেছি। বাজারে মাঝে মধ্যে দেখতে পাই, কিন্তু সাহস করে আনি না। এই কাটতে গেলে অনেকটা সময় লাগবে, আর তাছাড়া কাঁকড়ায় আমার অ্যালার্জি আছে, সে কারণে আর আনি না বাড়িতে। কিন্তু হঠাৎ করে কি মনে হলো, ঠিক আছে কিনেই ফেলি। বন্ধুরা, যে দোকান থেকে কাঁকড়াগুলো কিনেছি সেই দোকানে তখন আমার প্রতিবেশী এক ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন। উনি কাঁকড়ার ঝুড়ি থেকে এই কাঁকড়াগুলো বেছে দিলেন আর বললেন এগুলো খুব ভালো হবে। তো বন্ধুরা, কাঁকড়াগুলো নিয়ে যথারীতি বাড়ি চলে এসেছি। এবার কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্নার উপযোগী করতে হবে। আজ বন্ধুরা, কাঁকড়াগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব কিভাবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক বন্ধুই হয়তো এই বিষয়টিকে হাস্যকর মনে করতে পারেন যে কাঁকড়া কাটা তাও আবার দেখাতে হচ্ছে। আসলে বন্ধুরা, বিষয়টি তা নয়। আমরা যারা ইউটিউবে কাজ করি, মানে আমরা যে সব বন্ধুরা ইউটিউবে কাজ করি, তারা যে যা কাজ করি, সংসারের কাজ বলুন, বাজার করা বলুন, বিভিন্ন কাজ যারা যা করি, কম বেশি সবার সঙ্গে শেয়ার করি। আর সে শেয়ারের মাধ্যমটি হচ্ছে এই ইউটিউব। আমাদের কাজে যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়, আমাদের বন্ধুরাই আমাদেরকে শুধরে দেন। তো বন্ধুরা, সে কারণেই আজ আমার এই কাঁকড়া কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যে রান্নার উপযোগী করে তোলা, সেজন্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুদের আমার এই কাঁকড়া কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পদ্ধতিটি ভালো লাগে তো তারা গ্রহণ করবেন। আর যদি আমার এই পদ্ধতি থেকেও তাদের কাছে কাঁকড়া কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার আরও ভালো কোনো সহজ পদ্ধতি থেকে থাকে, তো তারা তাদের সেই সহজ পদ্ধতিটি ইউটিউবের মাধ্যমে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আমি কিভাবে এই চিতি কাঁকড়া কেটে পরিষ্কার করে ধুয়ে রান্নার উপযোগী করে তুলেছি তা দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, চিতি কাঁকড়ার পাগুলো খুব সরু সরু, তাই প্রথমে একটা চিতি কাঁকড়ার পা হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। একদমই পাগুলো ভাঙতে অসুবিধে হচ্ছে না। এখন চিতি কাঁকড়ার মুখ কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। বন্ধুরা দেখুন, ঠিক এভাবে কেটে নিলাম। এরপরে কাঁচি দিয়েই চিতি কাঁকড়ার পা এবং মুখ কেটে নেব। দেখব কোন পদ্ধতি বেশি সহজ। তো এবার বন্ধুরা কেটে নিচ্ছি চিতি কাঁকড়ার পাগুলো কাঁচি দিয়ে। খুব সহজে চিতি কাঁকড়ার পাগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, খুবই সহজ বন্ধুরা। আর সেই একইভাবে কাঁকড়ার মুখ কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে এইভাবে আরো কয়েকটা চিতি কাঁকড়া কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কয়েকটা কাঁকড়া কাঁচি দিয়ে কেটে নিয়েছি। বন্ধুরা, এভাবে কাঁচি দিয়ে অফ ক্যামেরায় সব কাঁকড়া কেটে নিয়ে তারপর আসছি বন্ধুরা। কাঁচি দিয়ে সব কাঁকড়া কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই যে পা, দুটো পা থাকে যে বড়, সেই দুটো পা এই ছোট পা থেকে বেছে নিয়েছি। এখন এই কাঁকড়াগুলো বেশ কয়েকবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা,
এই কাজটিও করব আমি অফ ক্যামেরায়। দেখুন, বেশ কয়েকবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে জলের মধ্যেই এই চিতি কাঁকড়াগুলো রেখে দিয়েছি। এখন এই চিতি কাঁকড়ার বুকের এই চাকতি তুলে নিয়ে একটা টুথব্রাশের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে, ঠিক এইভাবে বন্ধুরা, আমি পরিষ্কার করে নিচ্ছি, যাতে চিতি কাঁকড়ার গায়ে কোনো ধরনের জলজ আস্তরণ না থাকে। এ পর্যায়ে চিতি কাঁকড়ার বুকের চাকতিটা হাতের সাহায্যে ছিঁড়ে নিচ্ছি। চিতি কাঁকড়ার বুকের চাকতি আগে বা পরে যে কোনো সময় ছিঁড়ে নিয়ে ব্রাশ করা যাবে। বন্ধুরা, এই কাঁকড়ার মুখটি কাটতে ভুলে গিয়েছিলাম, এখন কেটে নিলাম। আবারও ভালো জলের মধ্যে এই চিতি কাঁকড়া রেখে দিচ্ছি। চিতি কাঁকড়ার বুক এইভাবে ছিঁড়ে নিয়ে আবারও ব্রাশ করছি। এবং জলের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে প্রতিটা চিতি কাঁকড়া ভালোভাবে ব্রাশ করে জলের মধ্যে রেখে দেব। তবে বন্ধুরা, কয়েকটা ফ্রন্ট ক্যামেরায় করব, আর বাদবাকি সবগুলোই অফ ক্যামেরায় পরিষ্কার করে জলের মধ্যে রেখে দেব। অফ ক্যামেরায় কাঁকড়াগুলো ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার আবারও বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে কাঁকড়াগুলো ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর চিতি কাঁকড়ার মুখ যেখান থেকে কেটে ফেলেছিলাম সেখানে এইভাবে ধরে চিতি কাঁকড়ার খোলস আর চেস্ট আলাদা করে ফেললাম। আর এর গায়ে যে লোমশ অংশগুলো রয়েছে সেগুলো হাতের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেমন ভাবে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, ওই একইভাবে আরো দু একটি চিতি কাঁকড়া খোলস ছাড়িয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। চিতি কাঁকড়াগুলো খোলস ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে এই পাত্রে রাখছি। বন্ধুরা দেখুন, এই খোলসের মধ্যে রয়ে গেছে ঘিলু। এটা আমি বের করে নিচ্ছি। আপনারা এই ঘিলুকে কি বলেন আমি জানি না, তবে আমার আঞ্চলিক ভাষায় এটাকে ঘিলু বলে। তো আমি সেটা এখানে রেখে দিলাম। বন্ধুরা, এখন অফ ক্যামেরায় আমি একইভাবে সব কাঁকড়ার খোলস ছাড়িয়ে পরিষ্কার করে নেব এবং খোলসের মধ্যে থেকে ঘিলু বের করে নেব। বন্ধুরা, শেষ পর্যন্ত চিতি কাঁকড়াগুলো রান্নার উপযোগী করে নিয়েছি। দেখুন, চিতি কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, অর্থাৎ রান্নার উপযোগী করে নিয়েছি বন্ধুরা। কিন্তু আজ আর রান্নার ভিডিও শেয়ার করব না, তাই চিতি কাঁকড়া রান্না এর পরবর্তীতে শেয়ার করব। বন্ধুরা, চিতি কাঁকড়া কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রান্নার উপযোগী করার যে পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।
পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে সক্ষম হবে। এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে চিতি কাঁকড়া কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রান্নার উপযোগী করার পদ্ধতি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।